28 বছরের রাজধানীর 85% জল জলাভূমি আমরা হারিয়েছি। বৈষম্যতার তীব্রতায় ঢাকা হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে দ্রুততম সময়ে। প্রকল্প বন্ধ হয়েছে, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, কিন্তু মাটি কিন্তু ভরাট হয়েছে। এই মাটি সরবে না, সরার সম্ভাবনা অন্তত এখনও দেখছি না। এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের আন্তর্জাতিক সংযোগ এবং নদীর সাথে এই জলরাশি, এই খালের নেটওয়ার্কের সংযোগ অত্যন্ত জরুরি। আমরা আজকে আপনাদের মাধ্যমে নিশ্চয়ই একটু পরে দাবি করব, প্রয়োজনীয় নদী, খালের এবং এই সংযোগের জমি অধিগ্রহণ করা হোক। মাত্র কয়েক হাজার মানুষের জন্যে ঢাকার কোটি মানুষের জীবন বিপন্ন হতে পারে না। আমরা স্পষ্টভাবে আজকে এই দাবি তুলতে চাই। আগ্রাসী মনোভাব এভাবে করেই আমাদের চারপাশে জুড়ে যতটুকু জলের ধারা ছিল সেটাকেও ধ্বংস করার প্রয়াস নিয়েছে। এবং এর ফলে ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের একটি গবেষণায় স্যাটেলাইট বিশ্লেষণে তারা বলছে 28 বছরের রাজধানীর 85% জলাভূমি আমরা হারিয়েছি এবং এর 75%ই গাছপালা জলাশয় ধ্বংস করে কনক্রিটে প্রতিস্থাপিত হয়েছে। ঢাকাকে আমরা ঢেকে ফেলছি, এটা সত্য, কিন্তু সে ঢেকে ফেলার পরিণতি ভোগ করছি না তা কিন্তু না। দুর্ভাগ্য সে পরিণতি ভোগ করছে সাধারণ মানুষ, সেই জন্য কারোর টনক নড়ছে না। বৈষম্যতা এখন আমাদের তৃতীয় পয়েন্ট। বৈষম্যতার তীব্রতায় ঢাকা হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে দ্রুততম সময়ে। ব্যক্তিকেন্দ্রিকতা, পুঁজি প্রদর্শনের মানসিকতা এবং এর পাশাপাশি বিদেশি ভাবাপন্নতার কারণে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা মুখিতা প্রচণ্ডভাবে বেড়েছে। আজকেই প্রথম আলোতে প্রথম পাতায় দেখবেন লেখা আছে, এখন ঢাকা বাংলাদেশে গ্রামেও এসি খুব চলছে। এটি কোনো আনন্দের সংবাদ হতে পারে না, কারণ যে দেশে এখনও 8 মাস আলো বাতাসের প্রবাহের মধ্যে দিয়ে আপনি আনন্দে থাকতে পারেন। আপনি একটা উদাহরণ স্থপতি হিসেবে আপনাকে বলছি, আপনি এখন এখান থেকে নগর ভবনে চলে যান, আপনি এখন এখানে ব্র্যাক ভবনে চলে যান, কনক্রিটের বস্তির মধ্যে অবিরু দুটো ভবন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি তার বারান্দা দাঁড়িয়ে যদি 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কম অনুভব না করেন আমার কাছে ফেরত আসবেন। তার মানে স্থপতিরা, প্রকৌশলীরা এরকম ভবনও তৈরি করতে পারে। এই ভবন তৈরির বদলে কাচের ভবন তৈরি করার প্রবণতা বাড়ল কেন? কারণ যারা মালিক, তারা পুঁজিভিত্তিক অর্থনীতির আজকে ধারক বাহক এবং তারা এখন সংসদে, তারা কাচের ভবন না বানালে তাদের পোষায় না। কারণ সিঙ্গাপুরে তো দেখে এসেছে, দুবাইতে তো দেখে এসেছি, ওখানে তো এনার্জি নিয়ে এত কথা বলে না, কিন্তু তিনি এটা করতে গিয়ে আমার এনার্জি সংকটের উপর চাপ সৃষ্টি করছেন।